আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সয়া বড়ির একটি রেসিপি করব। সেজন্য আমি ১ কাপ সয়া বড়ি নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এটা সেদ্ধ করে রান্না করব। সেজন্য আমি চুলায় পানি বসিয়েছি আগের থেকেই প্যানে। পানিটা বলক ওঠার পর দিয়ে দিব আলু আর ওই সয়া বড়িগুলো। এটা সেদ্ধ করে রান্না করলে খেতে একটু ভালো হয়, গন্ধটা একটু কম লাগে। অনেকে কিন্তু খেতে চায় না, গন্ধ লাগে সেজন্য। তো এখন ঢেকে দিব, ঢেকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে গেছে, পানির কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে। তো এরকম অবস্থায় আসলে আ নামিয়ে ফেলতে হবে। মানে আমি একটা স্ট্রেনারে এটা ছেঁকে নেব পানির থেকে। এখন রান্না করব। চুলায় প্যানটা বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম। পেঁয়াজটায় যখন একটু কালার আসবে, তেলে ভাজার পর একটু কালার আসলে তখন দিয়ে দেব গোটা গরম মসলা। এখানে ২ টুকরো দারুচিনি আর ৫ টা এলাচি, মুখটাও একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, এখানে ২ চা চামচ। একটু উঁচু করে দিয়েছি। আর হচ্ছে উঁচু করে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। সমান করে দিলে ১ চামচ হবে, আমি উঁচু করে দিয়েছি তাই হাফ চামচ, হাফ চা চামচ। এই রান্নাটাও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব উঁচু করে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া। এটা কিন্তু টালা জিরা না, এমনি কাঁচা জিরা ফাঁকি আর কি। এখনো একটু পানি দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কেউ রান্না করেছেন কিনা আমি ঠিক জানি না। তবে যারা রান্না করেননি এভাবে একটু রান্না করে দেখতে পারেন। খেতে মোটামুটি কিন্তু ভালোই হয়। আবার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসছে অনেকটাই, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সেই ওই সয়া বড়ি আর সেদ্ধ আলুটা। এটা দিয়েও ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। এটা হচ্ছে নারিকেলের দুধ। আমি হাফ গ্লাস নারিকেলের দুধ রেডি করে নিয়েছি। এখানে আমি নারিকেলের দুধের সঙ্গে দিয়ে দিব ২ টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধ দিয়ে ভালো করে নারিকেলের দুধের সঙ্গে গুলে নিব। নারিকেলের দুধটা দিয়ে রান্না করলে খেতে একটু অন্যরকম হয়।
ভালো করে গুলে নিতে হবে। এটা যখন আবার একটু কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন এই দুধটা দিয়ে দেব। এখন এই দুধেই রান্নাটা হবে, আর কিন্তু পানি দেওয়ার দরকার নেই। বলক উঠলে দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এরকম অবস্থায় আসলেই নামিয়ে ফেলতে হবে। একটু মাখা মাখা ঝোল থাকবে। তো এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে ভালোই হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।